আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে। শুরুতেই জানিয়েছি সংবাদ শিরোনাম। রাঙামাটি ৪ উপজেলায় ৫ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৩ প্রার্থী। বান্দরবনে ক্যানেফ সন্দেহে আরও ৩ নারীকে কারাগারে প্রেরণ। লামায় চুলার আগুনে ৫ দোকান পুড়ে ছাই। সুপ্রিয় দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাঙামাটি ৪ উপজেলায় ৫ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৩ প্রার্থী। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাঙামাটি ৪ উপজেলায় ৫ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা। চেয়ারম্যান পদে ১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। আগামী ৮ই মে প্রথম ধাপের অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা, রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাঙামাটি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। সোমবার ২২ এপ্রিল প্রত্যাহারের শেষ দিনে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসেন রোমান চেয়ারম্যান পদে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এই উপজেলার চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এই উপজেলার চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। জুরাছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এই উপজেলার কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। এই উপজেলার ৭ জন প্রার্থী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরকল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এই উপজেলায়ও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় ৬ প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচন নিয়ে প্রচারণা চালাতে পারবেন। বান্দরবনে ক্যানেফ সন্দেহে আরও ৩ নারীকে কারাগারে প্রেরণ। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আরও ৩ নারীকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। সোমবার ২২ এপ্রিল বিকেল ৩:৩০টায় গ্রেফতারকৃত ৩ নারীকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের সাথে থাকা ৪ শিশু মায়ের সাথে রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুশান্ত ত্রিপুরার স্ত্রী লাল রুয়াত ফেল বম, লাল তুয়ান লিয়ান বমের মেয়ে লাল নুন পুই বম, লাল চাং সাং বমের স্ত্রী লাল অ্যাংকল বম। তারা সবাই রুমা ইউপির গির্জাপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে রুমার গির্জাপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সদস্যরা। পরে রুমা থানায় আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান সদর থানায় আনা হয়। আজ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকের ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা এবং পুলিশের অস্ত্র লুটের মামলায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয় এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবান থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ৪টি মামলা দায়ের হওয়ার পর পুলিশ অভিযান করে। এ পর্যন্ত ৯টি মামলায় ২১ জন নারী সহ ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। লামায় চুলার আগুনে ৫ দোকান পুড়ে ছাই। বান্দরবান জেলার লামা উপজেলায় ভুসির চুলার আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিনগত গভীর রাতে উপজেলা শহরের জনতা ব্যাংকের গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। একটি চা দোকানের ভুসির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা জামাল ও পৌরসভা মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের দিক নির্দেশনা প্রদান করেন। সূত্র জানায়, রবিবার রাত ১টার দিকে করিমুল মুস্তাফার চা দোকানের চুলা থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ১.৫ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মোহাম্মদ ইব্রাহিম রহমান, আলাউদ্দিন ও ইউনুসের ফার্নিচার দোকান সহ করিমুল মুস্তাফার চা দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, করিমুল মুস্তাফার চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৫টি দোকান পুড়েছে। এ বিষয়ে লামা পৌরসভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম জানায়, আগুনে ৫ দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। রবিবার সকালে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও চাউল সহায়তা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টা সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।